মেয়েটি বইয়ে এতটাই ডুবেছিল যে স্কুলে জম্বি আক্রমণ হয়েছে সেই কথাটি পর্যন্ত তার জানা ছিল না। ভাগ্য ভালো যে ছেলেটি তাকে পছন্দ করতো সেই ছেলেটি ঠিক সময়ে এসে পৌঁছেছিল। তারা দুজন ক্যান্টিনে লুকাতে গেল, কিন্তু সেখানে তো আরও বেশি জম্বি ছিল। তাই বাধ্য হয়ে দৌড়াতে দৌড়াতে তারা ক্লাসরুমের দিকে ছুটলো। রাস্তায় তারা দেখলো একজন শিক্ষক সিঁড়িতে জম্বিদের দ্বারা ঘিরে রয়েছে। তারা কিছুই করতে পারলো না। আর পরের মুহূর্তে সেই শিক্ষক জম্বিদের শিকার হয়ে গেল। তখন আরিয়ানের মাথায় একটা আইডিয়া এলো। সে উপরের ক্লাসরুমের দিকে সিঁড়ি বেয়ে উঠে গেল। ভাগ্য ভালো ক্লাসরুমটি আপাতত নিরাপদ ছিল। কিন্তু যখন মেয়েটি উপরে উঠছিল তখন একটি জম্বি মেয়েটিকে দেখে ফেললো। কিন্তু কয়েকজন ছাত্র তাকে সাহায্য করে উপরে তুললো। এখন সবার পুলিশে কল করা প্রয়োজন, কিন্তু সবার ফোন স্টাফ রুমে জমা ছিল। ঠিক তখনই কেউ একজন এক মেয়ের ব্যাগে একটি ফোন দেখে, কিন্তু সেই মেয়েটি তো এখন জম্বি হয়ে গেছে। মোবাইল আনলকও হচ্ছে না। অন্য একজন সাহস করে ফোনটি তুলে নিল এবং জম্বির মুখের দিকে ধরলো ফেস আনলকের জন্য। অবিশ্বাস্যভাবে ফোন আনলক হয়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে পুলিশে কল করলো, কিন্তু পুলিশ এটাকে মজা ভেবে কল কেটে দিল। এরপর সোনিয়া নামের একটি মেয়ে ফায়ার ব্রিগেডকে কল করে বলল স্কুলে আগুন লেগেছে, ফায়ার টিম রওনা দিলেও পৌঁছাতে সময় লাগবে। ততক্ষণে সবাই মিলে দরজা জানালা শক্ত করে বন্ধ করতে শুরু করলো। হঠাৎ স্কুল টিচার বিবেক স্যার চুপচাপ ক্লাসে ঢুকে পড়লো। ছাত্ররা জিজ্ঞেস করলো, স্যার আপনাকে কোথাও কামড়ায়নি তো? বিবেক স্যার বললেন, আমি পুরোপুরি ঠিক আছি। তারপর তিনি ক্লাসটিকে লকডাউন মোডে সিকিউর করতে লাগলেন। এরপর একটি মেয়ে হঠাৎ দেখলো স্যারের হাতে কামড়ের দাগ। তারপর কি হলো জানতে কমেন্টে নেক্সট লিখুন।